আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুক্তাস রেসিপি। তো ভিউয়ার্স, শীতকাল মানেই ভ্যারাইটিস সবজি, ফ্রেশ টাটকা সবজি, আর এই সময় বিভিন্ন রেসিপি করতেও খুব ভালো লাগে। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা মজার রেসিপি, যেটা কিনা সাদা ভাত দিয়ে এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এবং পরিবারের সবাই পছন্দ করবে। এর জন্য আমার সামান্য কিছু উপকরণ লাগবে। তা হচ্ছে, এখানে আমি নিয়েছি কিছু ফ্রেশ ধনিয়া পাতা, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাগবে আস্ত রসুন, কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এবং চিংড়িটা আমি এখানে বড় সাইজে নিয়েছি বলে দুইটা নিয়েছি। আপনারা যদি ছোটো চিংড়ি হয় তাহলে একটু বেশি নেবেন, আপনাদের পছন্দ অনুযায়ী, পরিমাণ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। তা কথা না বাড়িয়ে আসুন মূল রেসিপিতে যাওয়া যাক। এই তো ফার্স্টে আমি এখানে সরিষার তেল নিয়ে নিচ্ছি। মাছটা ফার্স্টে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি রসুন। এই দুটো হালকা একটু ভেজে বাদ বাকি উপকরণগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এখানে অন্য মাছ দিয়েও করতে পারেন। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে আপনাদেরকে রেসিপিটা করে দেখাচ্ছি। অসম্ভব টেস্টি মজার একটা রেসিপি। তো চিংড়ি মাছটা হয়ে গেছে, সাইড করে বাদ বাকি উপকরণগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। টমেটোটা দিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতাটা সবার লাস্টে দেবো। এগুলো আগে একটু হয়ে যাওয়ার পরে ধনিয়া পাতাটা আমি অ্যাড করবো। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভর্তাটা একটু রেখে খেতে পারবেন। আর কাঁচা পেঁয়াজ দিয়ে করলে ভর্তাটা সাথে সাথে খেয়ে নিতে হবে, রেখে খাওয়া যাবে না, গন্ধ হয়ে যেতে পারে। তো পেঁয়াজটা হালকা হয়ে গেছে, এখন আমি এখানে ধনিয়া পাতাটা অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতাটা দেওয়ার পরে আর বেশিক্ষণ ভাজা প্রয়োজন হবে না, জাস্ট একটু নরম হয়ে আসলে আমি চুলার ফ্লেমটা অফ করে দেবো। একদম ঝটপট মজাদার একটা রেসিপি, করতে একটু সময় লাগে না। কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। ধনিয়া পাতাটা আর একটু ভেজে আমি চুলোর ফ্লেমটা অফ করে দেবো। তো জাস্ট 2 থেকে 3 মিনিট, বড় জোর 4 মিনিট এটা ভাজলে আমার অলরেডি এটা ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাস ওভেনটা অফ করে দেবো। দেন একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটা শিলপাটায় বেটে নেব। আপনার ইচ্ছে করলে ব্লেন্ড করতে পারেন, কিন্তু ব্লেন্ড করার চেয়ে এটা শিলপাটায় বাটলে বেশি টেস্টি হবে। গ্যাস ওভেনটা এখন আমি অফ করে দিচ্ছি। আর ফিরছি এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর।
হয়ে গেল অসম্ভব মজার লোভনীয় একটা ভর্তা রেসিপি। যারা এখনও এই ভর্তাটা ট্রাই করেনি তারা ট্রাই করে দেখবে, ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে এবং বারবার এই ভর্তাটা করার রিকোয়েস্ট আসবে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো হয়ে গেল অসম্ভব মজার ধনিয়া পাতা ভর্তা, যা আমি চিংড়ি মাছ এবং টমেটো দিয়ে করেছি। একটু ক্লোজ করে দেখায়, অসম্ভব টেস্টি হয়েছে। গরম ভাতের সাথে খেলে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এবং ছোট বড় সবাই পছন্দ করবে। এতই মজার একটা ভর্তা রেসিপি। তো ভিউয়ার্স, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।